এখন বাজে দুপুর 1টা আর আমি এখন থেকে ব্লগিংটা শুরু করছি। আর আজকে দুপুর থেকে সকাল থেকে আজকে রোদ্দুর একবার বৃষ্টি হচ্ছে। ওকে তো আমি বোঝাতে পারছি না যে না ও ছাদে একটা তাপ আছে, ও তো জানে যে না বৃষ্টি হচ্ছে মানে মেঘলা, ওর জন্য ছাদে আসা বায়না করেছে। তো এখন ছুটছে আর আমি এদিকে তাকাতে পারছি না। তাই চলো চলো, বিকেলবেলা সাধারণত ছাদে আসি আর তখন ছাদে ভালো লাগে। আর এদিকে বৃষ্টি ভীষণ ভালো লাগে আমার, কিন্তু এদিকে বৃষ্টিতে ভিজে আমার বরের জ্বর চলে এসেছে। তিনি এখন ঘরে রয়েছে, কি করা যায়, বৃষ্টি আমার এখন ধুম জ্বর। আমরা তো মানে জানলা থেকে বৃষ্টিটা দেখি না, এত সুন্দর বৃষ্টি, এত সুন্দর ওয়েদার, মানুষ ঠান্ডা হয়, কিন্তু আরেকজন তো এরকম কত লোক আছে এরকম ভিজে ভিজেই আসেও, কাল মানে প্রায় রোজই ভেজা হচ্ছে ওর, ওই জন্য না জ্বর এসে গেছে। হাতটা ঠিক আছে দেখতে, সবুজ সতেজ হয়ে গেছে। এতদিন না নুয়েছিল পাতাগুলো একদম রোদ্দুরে, তো কত পাতা পুড়েও গেছে। সব রোদ্দুরে আমরাই বাঁচতে পারি না, আর পাতা পেয়ারা গাছের পাতাগুলো একদম গেছে। এটাও পেকে গেছে না, এসে গেছে বলে রোদ্দুরটা একটু কমেছে, তেজটাও কমেছে, আমার চোখটা একদম ভালোভাবে খুলতেও পারছি। বাবা চলো, হাতে লাগবে কিন্তু, এখন খাবো নিচে গিয়ে। ঠিক আছে। এই কারি পাতা কত উপকার, আগে কত মানে লাগতো, মানে আলু ভাজার সঙ্গে খেতে ভালো লাগতো, কত মানে চুলে টুলে দিতাম। আর এখন গাছে রয়েছে আর এখন আর কিছু দিই না, না আলু ভাজাতে দিই, না ওই কোনো ডাল ফালে দিই, না চুলে দিই, না খাবার খাই এতে পেস্ট টেস্ট করে, যে দই, টক দই, তারপরে এই কারি পাতা দিয়ে পেস্ট, চুলে দিলেও ভালো, পেটে দিলেও ভালো, বাট কিছুই দেওয়া হয় না। মেয়ে যে ফুলটা দিয়েছে সেটা নিয়ে একটু ফটো টটো তুলে একটু ঢং করে নিলাম, আর এরপর একটু খাওয়া দাওয়া করে বিকেলবেলা বরের জন্য চাউমিন রান্না করলাম। আর আজ প্রথমে বলেছিল যে যাবো না, জ্বর হয়েছে, কিন্তু আবার বলে না শুধু শুধু কেন বসে থাকবো, তো যাই, আমাকে একটু চাউমিন বানিয়ে দাও, তো এর জন্য একটু চাউমিন বানিয়ে দাও। আর আজকে চাউমিনের স্পেশাল রেসিপি হলো রসুনিয়া চাউমিন, মানে চাউমিনের মধ্যে একটু বলছে একটু রসুন দিতে, তো আমি এর জন্য রসুন দিয়ে দিলাম। প্রথমে তো নাটশিট করছিলাম, বাবা চাউমিনের মধ্যে আবার কেউ রসুন দেয় নাকি, বলে কি না দাও, জ্বরের মধ্যে ভালো লাগবে, একটু রসুনের গন্ধটা আসলে নাকটা ছাড়বে। তো এই সমস্ত করার জন্য একটু বেশ রাগের ঠেলায় একটু রসুনটা না বড় বড় করে কেটেছি। এবার মানে একটু ছোটো ছোটো করে কাটলে হতো, মানে দেয় না কি সমস্ত বলছে, তাও তাই যাই হোক দিলাম। আর এরপর না ভাবছি কি সত্যি যদি বিচ্ছিরি রসুনের একটা গন্ধ আসে, এর জন্য না একটু ভালোভাবে একটু ম্যাগি মশলা একটু ছড়িয়ে দিয়েছি যাতে গন্ধটা একটু কম আসে। তো এই হলো আমার চাউমিন রেডি। আর এরপর একটু ভাবছি যে মেলায় যাব বলে একটু মেলা যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। দেখো না আমার মেয়ে আবার লিপস্টিক পরেছে, রথ চলে গেছে তো কি হয়েছে, মেলায় এখনো আরও 10 দিন থাকবে। ওর বাবার সঙ্গেও গিয়ে 2বার ঘুরে এসেছে, কিন্তু আমার যাওয়া হয়নি, তো এর জন্য একটু মেলায় গেছিলাম। আর যখন গেছিলাম তখন অলরেডি 6:30 পৌনে 7টা বাজে বলে একটু হালকা হালকা সন্ধে হয়ে এসেছে। আর দেখো মেলাটা যথেষ্ট ফাঁকা, আর আমার মেয়ে মনের সুখে আর লাফাচ্ছে। আর একটা ফ্রেন্ড এসেছে, এটা নাকি ওর অনেক দিনের ফ্রেন্ড, তার সাথে অনেকক্ষণ গল্প টল্প করেছে, তারপরে এখন মনের সুখে খেলছে, লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে। আরও এই খেলাটা মানে এই রাইডসটা এত পছন্দ করে, মানে যেখানেই হয় না, মানে ও যদি দেখে তো সেখানে ওকে নিয়ে যেতেই হবে, মানে আর কিছু চড়বে না। আগে একটু গাড়ি বা মিকি মাউস চড়তো, কিন্তু এখন এই রাইডসটাই ও ভীষণ পছন্দ করে। তো মেলায় ও চড়ছে, আর আমি তো দাঁড়িয়ে আছি, আর তার মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, যেন ছাতাটা নিয়ে গেছিলাম ভাগ্যিস। তো এদিকে তো চড়ে যাচ্ছে, আর আমি কী করবো, আমি একটু এদিক ওদিক ঘুরছিলাম। আর আমার একটু ঘুগনি বেশ ভালো লাগে খেতে, তো এই ঘুগনিটা সবারই হয়তো কম বেশি প্রিয়, কিন্তু আমার মেলার ঘুগনিটা বেশি ভালো লাগে। তারপরে একটু ছোটো ছোটো জিনিসপত্র কিনে চলে আসলাম। আর তোমরা যদি দেখতে চাও আমি কী কিনে সেটা কমেন্ট করো। কি একটা পাইপ কিনে এনেছে জানি না, আওয়াজ হয়ে যাচ্ছে, ওটা একবার ঢুকাচ্ছে একবার বের করছে, ওই দিয়েছে মানে কান ফান আর এখন বসেছে, পড়াশুনো করবে না বলেছে, আর কি করা যাবে, বাচ্চা মানুষ। আর বাড়িতে রান্না হয়েছিল হলো আলু পটলের তরকারি। আজকে যেহেতু দই বড়া নিয়ে এসেছে 1 পিস, সেটা দিয়েই হয়ে গেছে আমার ডিনারটা। আর এখন বসেছি মুখে না চন্দন ফন্দন লাগিয়ে, ওই যে ও খেতে বসেছে, আর আমি ওখান থেকে তো জন্য আমি একটু চেখে দেখলাম, খারাপ ভালো ভালোই সুন্দর হয়েছে, মা করেছে। সো
আর ওর মানে ওর পাতের থেকে সবসময় আমি একটু একটু করে খাই, মানে প্রতিদিন আমার খেতে বসে আমার লাস্টে একটু লাগে, সে মানে যাই হোক। উনি এখন খাচ্ছেন আর আমি ওনার পাতের থেকে একটু একটু নেবো বলে বসে আছি। ওই যে দাও। আজকে রাত্রে শুধু দই বড়াটাই খেয়েছি। দই বড়াটা আমার সবাই পছন্দ করি না, কিন্তু এত সুন্দর ওই দোকানে করে, সত্যি। দই বড়াও খেয়েছি আর এখন লাড্ডু এনেছে, সে 1 বাক্স, সেটাও খেয়েছি। এই 1 বাক্সের মধ্যে একটা খেয়েছি। দাঁড়া, লাড্ডুটা খুব সুন্দর। কালকে মেয়ের যেহেতু মুখে একটু প্রবলেম হয় বলে রাত্রিবেলা ওকে মিষ্টি দিই না, আমি কালকে দিয়ে দেবো সকালবেলা স্কুলে। কালকে দিতে পারেন সদ্য টিফিনে দিয়ে দেবো। তো যাই হোক, এখন আমি খাওয়া দাওয়া করি পরে ইয়ে থেকে, তার থেকে আছে তোমাদের সাথে কালকে। টাটা, গুড নাইট।